আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু সোল একাডেমিক কেয়ার। আমি সাইফুল ইসলাম সোল আছি আপনাদের সাথে। আজকে আমরা দেখব বল বলের সেকেন্ড পার্ট। বলের সেকেন্ড পার্ট কি আজকে দেখব আমরা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা নীতি। এটা হচ্ছে বলের পার্ট 2। ওকে, তো আজকে আমরা দেখব ভরবেগের সংরক্ষণশীলতা নীতি। তো কথা না বাড়িয়ে শুরু করি। ভরবেগের সংরক্ষণশীলতার নীতির উদাহরণ হিসেবে দেখি, ধরেন একটা বস্তু যাচ্ছে এদিক দিয়ে এদিকে, পাশাপাশি আরেকটা বস্তু এদিকে যাচ্ছে। এটা যাচ্ছে ধরেন 5 ms ইনভার্স 2 ত্বরণে, এটা যাচ্ছে 10 ms ইনভার্স 1 বেগে। ঠিক আছে, তো একটা যাচ্ছে 5 ms ইনভার্স 2 ত্বরণে, আরেকটা যাচ্ছে 5 ms ইনভার্স 1 বেগে। সো তিনটা ঘটনা ঘটতে পারে যদি সংঘর্ষ হয়। দুটো বস্তু যাচ্ছে, এই দিক থেকে বস্তু যাচ্ছে, এটার বেগ বেশি, এটা যে এটাকে মেরে দিল বা এটাকে এটার সাথে ধাক্কা খেলো। আরেকটা ধরেন কেস, এটা এদিক থেকে যাচ্ছে, আরেকটা এদিক থেকে আসছে। ঠিক আছে, এই ধরেন এটা 10 ms ইনভার্স 1 বেগে আসছে, এটা 5 ms ইনভার্স 2 ত্বরণে আসছে। দুটো মাঝখানে সংঘর্ষ হবে, এরকম সংঘর্ষ হইতে পারে। ঠিক আছে, তো সংঘর্ষ হওয়ার পর তিনটা কেস হবে। কেস নাম্বার 1, বস্তু দুইটাই একই দিকে গতিশীল হবে। সংঘর্ষে সংঘর্ষের পর বস্তু দুইটা একই দিকে গতিশীল হতে পারে সংঘর্ষের পর। ঠিক আছে, আরেকটা কেস কি হতে পারে, একটা আরেকটাকে নিয়ে, 2 নম্বর কেস, ধরেন এটা দুটো একসাথে চলাচল করতে পারে। ঠিক আছে, একটা দূরত্ব বজায় রেখে বাড়ি, মনে করেন একটা ধাক্কা খাওয়ার পর এটা ছিটকে বেরিয়ে চলে আসছে, তারপর দুটো একসাথে যাচ্ছে, এরকম একটা কেস। একটা কেস দুটো একসাথে এভাবে যাচ্ছে। ঠিক আছে, আর একটা লাস্ট যে কেস, সেটা হচ্ছে লাস্ট কেসটা হচ্ছে ধরেন একটা লাস্ট কেসটা ধরেন একটা, মনে করেন এদিক থেকে আসতেছে, সরি এদিক থেকে একটা আসতেছে, আর একটা এদিক থেকে আসতেছে। দুটো মানে ঘর্ষণের পরে একটা এদিকে যাচ্ছে আর একটা এদিকে যাচ্ছে। ঠিক আছে, হয় দুইটা একই দিকে যাবে, একই সাথে যেতে পারে, বা আলাদা আলাদা দুটো দুই দিকে চলে যেতে পারে। এই তিনটা কেস সংঘর্ষের পরে হতে পারে। এখন তো দেখেন, এটা এদিক থেকে আসতেছে, হ্যাঁ এটা এদিক থেকে আসতেছে। একটা হচ্ছে এফ, মানে এফ বলে আসতেছে, অপরটা মাইনাস এফ, কারণ উল্টা দিক থেকে আসতেছে দুটো, যেহেতু বল হচ্ছে ভেক্টর রাশি তাই মাইনাস এফ। অর্থাৎ দুইটা দুই দিক থেকে এটা যে বল প্রয়োগ করবে সেটা এফ বল, এটা যে দিক এদিক থেকে যে বল প্রয়োগ করবে সেটা হলো মাইনাস এফ বল। তো এখন এ এফ ইকুয়ালস টু m1 a1, তখন এটা কিন্তু এই যে m বল m1, এটা এটা হচ্ছে তখন m a1, তখন এটা m ইনভার্স 2 বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তো এটা m1 a1, আর একটা হচ্ছে এই পাশে যেটা আছে m2 a2। ক্লিয়ার, একটা m1 a1 আর একটা m2 a2। আমি এটাকে যদি ভাঙাই, m থাকলো, ঠিক আছে, m থাকলো v1 মাইনাস u1 ডিভাইডেড বাই t। আরেকটা বিভাজিত সংঘর্ষের সময় সেম, তাই t সেম থাকবে। আরেকটা ক্ষেত্রে যদি দেখি, v2 মাইনাস u2 ডিভাইডেড বাই t। ওকে,
ক্লিয়ার? এখন যেহেতু দুই পাশে টি আছে, টি বাদ, সো তাহলে কি হয়, m1 v1 minus m1 u1 equals to m2 v2 minus m2 u2। ওকে, তো এরকম একটা সমীকরণ দাঁড়ায়। এখন দুইটা যেহেতু মাইনাস, মাইনাসটাকে আমরা যদি কি ঋণাত্মক চিহ্ন যদি অ্যাভয়েড করে বা চেঞ্জ করে দিই, তাহলে কি হবে, m1 সরি যেহেতু এটা মাইনাস এটা আর এটা, এখন ইউ আর u1 u2 একই পাশে নিয়ে আসি এবং v1 v2 একই পাশে নিয়ে আসি, তো v1 সরি তো দেখতেছিলাম এতটুকু পর্যন্ত তো ক্লিয়ার। তারপরে তারপরে কি দুটো যদি এক পাশে আনি, তাহলে m1 u1 মাইনাস যেহেতু প্লাস m2 u2, তাহলে আদি বেগ দুটা। এখন শেষ বেগ দুটা যদি নিয়ে আসি, ঠিক আছে, m1 m2 v2 সরি m1 v1 প্লাস m2 v2, দুটাকে দুই পাশে একই পাশে নিয়ে আসলে m1 v1 মার্কেটটা একটা সমস্যা করতেছে, তো m1 v1 সমান সমান তাহলে পড়া শেষ করেছি, m1 u1 plus m2 u2 equals to m1 v1 plus m2 v2। তো এই লাইনটা আসে নাকি, যদি দুটাকে দুই পাশে নিয়ে যায় তাহলে এই লাইনটা আসে। যদি বেগ দুইটা দুই রকম থাকে, অর্থাৎ এইরকম একটা সিচুয়েশন তৈরি হয়, এরকম যদি একটা সিচুয়েশন তৈরি হয়, ক্লিয়ার? হ্যাঁ, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়। এখন এটা হচ্ছে আমাদের বুঝতে হবে যে ভরবেগের সংরক্ষণশীলতার সমীকরণটা হবে এইটা। এখন এই সমীকরণে যদি এরকম একটা ঘটনা ঘটে, দুই নাম্বারটা, তাহলে দুটার ভিতরে কিন্তু দুটা বেগ সেম, দুটো একই সাথে যাচ্ছে, দুটা বেগ সেম, শেষ বেগ সেম, আদি বেগ কিন্তু দুটো দুই রকম ছিল, অর্থাৎ তখন তখন কি হবে, এটার ক্ষেত্রে হবে m1 u1 plus m2 u2 equals to m1 v1 m1 plus m2 into v into কি v। এখানে v মানে কি একটা বেগ, এর দুটো যেহেতু এক বেগে যাচ্ছে সেহেতু যেটা v1 v2 নাই, জাস্ট একটা সিঙ্গেল বেগ, সেটা হচ্ছে v। তো এটা যদি মিলিত বস্তু বলে, ধরেন সংঘর্ষের পরে বস্তু দুটো একই বেগে যদি যায়, তাহলে সূত্র হবে এইটা, সমীকরণ হবে এইটা। ক্লিয়ার? সরি, তাহলে সমীকরণ হবে কি এইটা।
ক্লিয়ার নাকি বলুন? ঠিক আছে, এইটা হলো একটা মানে সংরক্ষণশীলতার দুটো স্টেপ। যদি একই মিলিত ভাবে বেড়ে যায়, তো মিলিত বস্তু কি আমরা বুঝলাম, ঠিক আছে। এখন নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কি প্রমাণ হয় জানেন? আপনারা কি জানেন নাকি? নিউটনের দ্বিতীয় সূত্রে তো নিউটনের দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে বলা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী F equals to ma। ওকে ফাইন। m a equals to u minus b minus u divided by t, so m b minus mu divided by t is as same। তো এটা কিন্তু, তো এখন m b minus mu divided by t F equals to mu minus mb divided by t, এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র দ্বারা। ওকে, এখন এটাকে যদি এটাকে গুণ করি তাহলে mv minus mu equals to f t। ক্লিয়ার? ক্লিয়ার? আর mv minus mu অর্থ mv minus mu একে বলা হয় ভর বেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন। সুতরাং ভরবেগের পরিবর্তন ইকুয়ালস টু বল বল ইনটু সময়। ওকে, বল ইনটু সময়, বল ইনটু সময়। ক্লিয়ার নাকি বলেন? ক্লিয়ার? ভরের পরিবর্তন করতে বল ইনটু সময়। তো একটা ম্যাথ আমরা ইজিলি করে ফেলি, যেমন দেখতে পাচ্ছি যে একটা এটা দিয়ে একটা ম্যাথ করি। আশি কেজি ভর, 80 কেজি ভরের একটা বস্তুর উপর বস্তুর উপর 1050 নিউটন বল প্রয়োগ করা হলো। প্রয়োগ করাতে বস্তুটি 0.1 সেকেন্ড সময় ধরে ত্বরণ প্রাপ্ত হলো। ওকে, এখন প্রশ্ন হচ্ছে ভরবেগের পরিবর্তন কত? ভরবেগের পরিবর্তন কত বের করো। তো m দেয়া আছে, m ইকুয়ালস টু 80 কেজি, m ইকুয়ালস টু 80 কেজি, এবং f দেয়া আছে মাকে একটু প্রবলেম করতেছে। আচ্ছা, F equals to 1050 নিউটন এবং সময় t equals to 0.1 সেকেন্ড। তাহলে ভরবেগের পরিবর্তন অর্থাৎ mv মাইনাস mu, এটা যদি বের করি তাহলে f আর t, ঠিক আছে, গুণফল। তো f এর মান হচ্ছে 1050 ইন্টু 0.1, তো এটাকে গুণ করলে কি হয়
গুণ করলে কত আসে একটু গুণ করেন। আসে হচ্ছে 105 105। তাহলে কত আসে 105 কেজি পার মিটার ইনভার্স 1। ভরের একক কেজি। ওকে, ভরের একক কেজি এবং বেগের একক হচ্ছে পার সেকেন্ড। তো কেজি পার সেকেন্ড। আজকে মার্কেটটা একটু সমস্যা হচ্ছে, গত ক্লাস থেকে মার্কেট ইনশাআল্লাহ চেঞ্জ হবে। তো আজকের মতো একটু ম্যানেজ করতে হবে আমাদের। আর যে জায়গায় বুঝতে পারবেন না ওই জায়গায় আমাকে বলবেন কমেন্টে, আমি ট্রাই করে বুঝিয়ে দেওয়ার। 105 কেজি পার মিটার ইনভার্স 1। ওই এটার দিয়ে ম্যাথ ইজি, ক্লিয়ার? তো আজকের মতো এতটুকুই। নেক্সট পার্ট 3 তে আমরা সিকিউ সলভ করব ইনশাআল্লাহ। তো আজকের মতো এতটুকু। ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। তো এতটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।